আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রথম লং ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি একটা প্রশ্ন নিয়ে কাজ করব। এই প্রশ্নের উত্তর আসলে 80% মানুষই জানে না। এআই আসলে কার পক্ষে, ইরান নাকি ইসরায়েল? তো আপনি মুসলিম হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও শেষেই আমি আপনাকে এর সত্যটা প্রমাণ সহ দেখাবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, কারণ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে একটা ভিডিও বানাবো এবং আপনার চ্যানেলকে সাপোর্ট করতে বলবো। অবশ্যই কমেন্ট করবেন। বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে। এই অবস্থায় মানুষের মনে নানান প্রশ্ন জাগে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে আমরা এআই বা চ্যাটজিপিটি নামে চিনি। সে আসলে কোনোদের সাপোর্ট করে নাকি নিরপেক্ষ? তো এর জন্য আমাকে তার কাছে যেতে হবে। আমি তাকে বললাম, তুমি কোন দেশের পক্ষে, ইরান নাকি ইসরায়েল? সে আমাকে সরাসরি কোনো উত্তর দিল না, বরং সে বলে সে কারো পক্ষেও না বিপক্ষেও না, বরং নিরপেক্ষ। তাকে আমি আবারও একই প্রশ্ন করি, অথচ সে আবারও একই উত্তর দেয়। তাই আমি তাকে বললাম, তুমি যদি মানুষ হতে তাহলে কোন দেশের পক্ষে অবস্থান নিতে? সে বলল সে কোনো দেশের পক্ষে অবস্থান না নেওয়ারই চেষ্টা করতো, কারণ যুদ্ধ বা সংঘাতে সাধারণ মানুষের বেশি কষ্ট পায়। আমি বললাম যে তুমি কি আসলে সত্য এবং ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে? কথাটা কি সত্যি? সে বলল হ্যাঁ, কথাটা পুরোপুরি সত্যি। তো আমি বললাম, ইসরায়েল তো অন্যায় করছে এবং অন্যায়ভাবে ইরান সহ মুসলিম দেশগুলোতে আক্রমণ চালাচ্ছে, আর মুসলিম দেশগুলো তাদের নিজেকে বাঁচাতে যুদ্ধ করছে। এখানে তো মুসলিম দেশগুলো কোনো অন্যায় করেনি, বরং ইসরায়েল অন্যায় করেছে। তাহলে তুমি কার পক্ষে? সে বলল যে সে কোনো দেশকে সমর্থনও করে না, বিরোধিতাও করে না, বরং তার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে সঠিক তথ্য প্রদান করা। তাই তার কাছ থেকে আমরা কোনো উত্তর পেলাম না, শুধু এটাই জানলাম যে সে কারো পক্ষে না, বরং ন্যায়ের পক্ষে। এখন আপনারাই চিন্তা করুন, তাহলে সে আসলে কার পক্ষে হতে পারে? আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।